হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং তার একমাত্র সন্তান স্টার কিড আবরাম খান জয়কে নিয়ে আমরা জানি শিলিগুড়িতে তারা কতটা মজা করছেন। সারাদিন চা বাগানে ঘোরাঘুরি, দিদির বাড়িতে খাওয়া দাওয়া, আড্ডা শেষে এক পরিচালকের বাসায় তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেটা শেষ করে রাত 2টো নাগাদ হোটেলে ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আবরাম খান জয় এবং সুপারস্টার শাকিব খান। হোটেলে ফিরেই চিৎপটাং হয়ে গেলেন শাকিব খান। বললেন, আমি ধপাস, আমার পক্ষে এখন আর কিছুই করা সম্ভব নয়, তোমরা যা খুশি করো, আমি কাপড় চোপড়ও চেঞ্জ করছি না। জয় তার পাশে শুয়ে বলল, পাপা আমিও মাথার ক্যাপও খুলছি না, আমিও তোমার পাশে শুয়ে গেলাম। এবার অপু বলেন, তোমরা সবাই চিৎপটাং, তাহলে আমিও ধপাস। বন্ধুরা, আসলেই যখন আমরা দেশে কিংবা দেশের বাইরে যাই, দেশের বাইরে ঘোরাঘুরিটা অনেক বেশি হয়ে যায়। সেখানে সারাদিন এই কাজ সেই কাজ, কারণ সময়গুলো অনেক দ্রুতই শেষ হয়ে যায়। সময় কাজে লাগানোর জন্য আমরা নিজেদেরকে একটু রেস্ট দিতে পারি না। সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই, সেই বাচ্চাটিরও আসলে বড়দের মতোই দৌড়ের উপর থাকতে হয়, কারণ অজানা জায়গাতে বাচ্চাকে আর কোথায় রেখে যাওয়া যায়। যদিও দিদির বাড়িতে ওপর রেখে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ওরা যে জায়গাটাতে গিয়েছিল সেখান থেকে ফিরে এসে দিদির বাড়িতে রেখে আবার শিলিগুড়ি চা বাগানে ঘুরতে যাওয়া, এটা একদমই অসম্ভব একটা ব্যাপার, পুরো ঘুরো পথ ছিল। আর তাই জয় যেহেতু বায়না করেছিল বাবার সঙ্গে শিলিগুড়ি যাবেই, চা বাগানের ছবি তুলবে, আর এ কারণেই কিন্তু অপু বিশ্বাসও জয়কে রেখে যেতে পারেনি। সব মিলিয়ে তিনজনের খুব ভালোই একটা জার্নি হয়েছে এবং জয় বলে, আমি এত টায়ার্ড আর কখনোই হইনি পাপা, আজ রাতে আমাকে আর একবারও ডাকবে না। শাকিব খান দুষ্টুমি করে বললে, তাহলে তুমি আমার বাসায় যেটা করেছিলে সেটা যদি করে দাও তখন কি হবে? জয় লজ্জা পেয়ে বলল, তুমি না আমার বন্ধু, তুমি সবসময় আমাকে এটা মনে করিয়ে দাও কেন? ওটা তো আমি ভুলে ভুলে করে ফেলেছিলাম, সবসময় কি আমি শুশু করি? শাকিব খান বললেন, আমি কি তোমাকে সেটা বলেছি? আমি তো শুধু মনে করিয়ে দিয়েছি। অপু বিশ্বাস বললেন, দেখেছো তোমার পাপা কত দুষ্টু, তুমি যে আগে আমার বাসায় লেপ তোষক কাঁথা কম্বল সবকিছু শুশু করে ভিজিয়ে দিতে, সেটা কি আমি কখনো কাউকে বলেছি বলো তো পাপা? আর তোমার বাবা দেখো সব সবার কাছে বলে দেয়, এখন যদি হোটেল বয় এইসব শুনে ফেলে তাহলে তোমার প্রেস্টিজ একদম পাংচার হয়ে যাবে না বলো? জয় বলে, মম ঠিকই তো বলেছো, হোটেল বয় তো যে কোনো সময় এসে গেটের সামনে নক দেয়, ও যদি এই কথা শুনে পাপা আমি কিন্তু অনেক মাইন্ড করব। শাকিব খান বললেন, আরে না, আমি তো তোমাকে ওভাবে বলিনি, আমি তো সংকেত দিয়ে বলেছি, তোমরা দুজনই তো নাম টাম বলে দিচ্ছ, আর আমি যেটা বলেছি এটা সে একটুও বুঝতে পারতো না। এই কথা শুনে জয় বলল, পাপা তুমি কিন্তু আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করলে, এটা কিন্তু আমি অনেক মনে রাখবো। শাকিব খান বললেন, সরি পাপা, আর কখনো এমন হবে না, এবারের মতো মাফ করে দাও। অপু বললেন, ঠিক আছে, এবার আমরা ঘুমিয়ে যাই, গুড নাইট। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা কোনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ আবার।